নমস্কার বন্ধুরা, চিরসখা গল্পের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এক ধামাকাদার মোড়, যেখানে মেয়েদের সম্মান বাঁচাতে গিয়ে বর্ষা নিজেই নিজের পাতা ফাঁদে পা দিয়ে ফেলবে। কোমলিনী আর বাচ্চাদের কথার পর এবার মুখ খুলবে বুবলাই, আর তাতেই ঘুরে যাবে পুরো গেম। মিঠিল, বাবিল আর মিঠির কথা শুনে অফিসাররা বেশ চিন্তিত হয়ে পড়েন। বর্ষা তখন চিৎকার করে বলে ওঠে, আপনারা এদের কথা বিশ্বাস করছেন? এরা তো ওই লোকটারই পালিত ছেলে মেয়ে, এরা তো ওনার হয়েই কথা বলবে। এটা পুরোটাই একটা চক্রান্ত আমার বিরুদ্ধে। ঠিক তখনই বুবলাই বর্ষার স্বামী সামনে এগিয়ে আসে। অফিসার বুবলাইকে জিজ্ঞাসা করেন, আপনি তখন কিছু বলতে চাইছিলেন, আপনি কি কিছু জানেন? বুবলাই সবার সামনে মাথা নিচু করে বলে, স্যার, আমি বর্ষার স্বামী, কিন্তু আজ আমি লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারছি না। মিঠিল যা বলল তা এক বর্ণ মিথ্যে নয়। বর্ষা মানসিকভাবে সুস্থ নয় স্যার, ও সবসময় অ্যাটেনশন পাওয়ার জন্য আর এই পরিবারের শান্তি নষ্ট করার জন্য নতুন নতুন নাটক করে। আমি চুপ ছিলাম কারণ ও আমার স্ত্রী, কিন্তু আজ ও আমার কাকা শ্বশুর মশাইয়ের অর্থাৎ নতুনের গায়ে এত বড় কলঙ্ক দিচ্ছে, এটা আমি মেনে নিতে পারব না। বর্ষা অবাক হয়ে বুবলাইয়ের দিকে তাকায়। সে বলে, তুমি ওদের দলে? তখনই অফিসার কোমলিনীর দেওয়া ফাইলটা খোলেন। অফিসার বলেন, মিসেস বর্ষা, আপনি বলেছেন 6:20 থেকে 7টার মধ্যে ঘটনাটি ঘটেছে, কিন্তু মিসেস কোমলিনী এখানে যে প্রমাণ জমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে ঠিক 6:40 মিস্টার স্বতন্ত্র বোস অর্থাৎ নতুন ইনস্টিটিউটে সিসিটিভি ক্যামেরার রেঞ্জে ছিলেন, আর 6:30 উনার গাড়ির জিপিএস ট্র্যাকার দেখাচ্ছে উনি রাস্তায় ছিলেন। তাহলে উনি একই সময় বাড়িতে আপনার ঘরে কি করে থাকেন? কোমলিনী তখন বলে, শুধু তাই নয় স্যার, ওই ফাইলে মেডিকেল রিপোর্টও আছে। বর্ষা দাবি করছে ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে, কিন্তু ওর হাতের আঁচড়ের দাগগুলো পরীক্ষা করলেই বোঝা যাবে ওগুলো নিজের নখ দিয়ে তৈরি করা, অন্য কানুন নয়। ফরেন্সিক এক্সপার্ট দিয়ে চেক করা হোক। অফিসার কড়া গলায় বর্ষাকে বলেন, আপনার বিরুদ্ধে যদি মিথ্যে অভিযোগ আনার প্রমাণ পুরোপুরি মিলে যায় তাহলে কিন্তু উল্টে আপনার জেল হতে পারে। সত্যিটা বলুন। বর্ষা ভয় কাঁপতে থাকে। সে বুঝতে পারে তার মিথ্যে ধরা পড়ে গেছে। সে আমতা আমতা করে বলে, আসলে আমি শুধু ওনাকে ভয় দেখাতে চেয়েছিলাম, আমি চাইনি এত দূর গড়াবে। মিঠি তখন বলে, দেখেছেন স্যার, সত্যিটা বেরিয়ে এলো তো। অন্যদিকে দেখা যাবে কুর্চি সেই মুহূর্তে ওই বাড়িতে এসে পৌঁছায়। দরজায় দাঁড়িয়ে সে শুনতে পায় বর্ষা নিজের দোষ স্বীকার করছে। কুর্চি দৌড়ে এসে বর্ষার গালে সপাটে এক চড় মারে। সে বলে, ছি বর্ষা, আমি ভাবতাম আমার ভাই বৌদিদের মধ্যে সমস্যা, তাই আমি চলে গিয়েছিলাম, কিন্তু তুই যে এত নীচ, এত জঘন্য কাজ করতে পারিস তা ভাবতেও ঘৃণা হচ্ছে। অফিসার নতুনকে বলেন, মিস্টার বোস, আপনি নির্দোষ, আমরা দুঃখিত আপনাকে হ্যারাস করার জন্য। আর বর্ষা দেবী, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে মিথ্যে অভিযোগ দায়ের করার জন্য। নতুন কোমলিনীর দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা। কোমলিনী ও ছেলেমেয়েরা নতুনের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। এক ফ্রেমে সুখী পরিবার আর অন্যদিকে একা বর্ষা। বন্ধুরা, বর্ষার কি জেল হওয়া উচিত, নাকি তাকে ক্ষমা করে দেওয়া উচিত? আর কুর্চি কি এবার পাকাপাকিভাবে এই বাড়িতেই থেকে যাবে? কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।